নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন যে কি বানিয়েছি। এটা ইডলি বানিয়েছি, তবে একটু অন্যভাবে সবজি দিয়ে ইডলি বানিয়েছি। সবসময় তো আমরা সাধারণভাবে যে ইডলি বানিয়ে খাই সেভাবে বানাই, কিন্তু আজকে একটু সবজি দিয়েছি। তার জন্য এখানে 400 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি, আর প্রায় 200 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। সুজি আর টক দই আগে ভালো করে মিক্সড করে নেব। এভাবে আগে মাখিয়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি বাচ্চার জন্য বানিয়েছি। বাড়িতে থাকলে কি হয়, চাটনি দিয়ে বা সাম্বার দিয়ে খেতে পারে, কিন্তু স্কুলে ওইগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয়। আর শুধু ইডলি ও নিয়ে যেতে চায় না, যে ভালো লাগে না মা। দই আর সুজি ভালো করে মেখে নিয়েছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম। দিয়ে এবার অনেকক্ষণ রেখে দেব। এটা আমি দুপুরবেলায় মাখিয়েছি, এটা সন্ধেবেলায় বানাবো। সবজি দিয়ে বানালে খেতে সুবিধা হয় আর ভালোও লাগে। ফিরে এলাম 4 ঘন্টা পরে। এটা অনেকটা ফুলে গিয়েছে, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ। এটা আরও আধা ঘন্টা রেখে দেব, তারপরে বানাবো। এরপরে নিয়ে নিচ্ছি কিছু সবজি যেগুলো বাড়িতে ছিল, যেমন বরবটি, আলু, টমেটো আর বাঁধাকপি। অল্প অল্প কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি আলু আর বরবটিটা। এটা প্রথমে ভেজে নিতে হবে। অল্প একটু আলু বরবটি ভাজার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা দিয়েছি যাতে বেশি না ঝাল হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপি কুচিটা দিয়ে দিচ্ছে। স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছে। নুনটা আগে দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু ভাবিয়ে নিলে হতো, কিন্তু এখনকার বাঁধাকপি এত বেশি শক্ত যে সিদ্ধ হতে বেশ সময় লাগে, সেই জন্য আগেই নুনটা দিয়ে দিলাম। যাই হোক, এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, আর হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজ ব্যবহার করিনি বা খুব বেশি মশলা ব্যবহার করিনি। অল্প অল্প করে যে মশলাগুলো দেওয়া দরকার সেইগুলো দিয়েছি, এবং খুব অল্প করেই দিয়েছি। এটা ঢেকে দিলাম। জলটা অনেকটা কমে গিয়েছে এবং সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা। এখনও জলটা আছে, একটু শুকনো হলে এটা নামিয়ে রেখে দেব। তরকারিটা একদম হয়ে গিয়েছে। আর এরপরে এখানে ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। নিয়ে অল্প করে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে দিচ্ছি, কারণ এর মধ্যে সবজি দেব, তারপরেও আবার ব্যাটার দিয়ে দেব।
সেই জন্য প্রথমে অল্পই দিলাম। এবার অল্প করে সবজি দিয়ে দিচ্ছি। এখানে ইডলিগুলো খুব বড় বড় হবে। সবজি আছে তাই ব্যাটার একটু বেশিই লাগবে। এবারে অল্প অল্প করে ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। এভাবে বাকিগুলো দিয়ে দেব, সেগুলো আর দেখাবো না। যাই হোক, এখানে সবগুলো আগের মতো করে সবগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে গরম জল ফুটছে, দিয়ে দিয়েছি। এটা হতে বেশি সময় লাগে না, 10 মিনিট হলে বেশি হয়ে যায়। এগুলো আমি একটা একটা করে নামিয়েছি, নামিয়ে এটা তুলে নিয়েছি। এটা ঠান্ডা হতে দিয়েছি যদিও। আর এখানে বেশ কয়েকটা বড় বড় হয়েছে দেখা যাচ্ছে। সবজি আছে বলে এরকমই লাগছে। একটু সবজি দিলে শুধুই খাওয়া যায়, তখন কোনো চাটনি বা সাম্ভার লাগে না। আর যেহেতু এটা বাচ্চার জন্য বানিয়েছি, স্কুলে নিয়ে যাবে, তাই ওকে এভাবে আবার কেটে দিতে হবে টুকরো করে। আমি মাঝখান থেকে দুটো টুকরো করে দিয়েছিলাম, ওর খেতে সুবিধা হবে, আরও ভালোও লাগবে সেই জন্য। খেতে বেশ সুন্দর হয়েছিল। সুন্দর বলতে বেশ সুন্দর হয়েছিল, গরম গরম তো আরও বেশি ভালো লাগবে। আর আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খুব সাধারণভাবে বানিয়েছি, সাধারণ একটা রেসিপি। কত সুন্দর হয়েছে, কত নরমও হয়েছে। দেখতেও বেশ দারুণ হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।